আমরা শিখব নেম রেঞ্জেসের দ্বারা কিভাবে মাল্টিপল সেল একসাথে করে আমরা আইডেন্টিফাই অ্যান্ড লোকেট করে কাজ করতে পারি। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে নেম বক্সের সাহায্যে আমরা একটা ইন্ডিভিজুয়াল সেলের নামকরণ করতে পারি। তবে এই কনসেপ্টটাই আমরা এবার চাইলে মাল্টিপল বা অনেকগুলো সেলের সাথে ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যখন এভাবে অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করি, আমরা আসলে ফর্ম করছি একটা রেঞ্জ অফ সেলস। হেন্স এভাবে অনেকগুলো সেলকে একসাথে করে রেঞ্জগুলোর নাম নির্ধারণ করাটাকেই বলে নেমিং রেঞ্জেস। নেম রেঞ্জে কাজ করবার অনেক অ্যাডভান্টেজেস আছে, যা আমরা ঠিক পরের ভিডিওটাতেই এলাবোরেটলি ডিসকাস করব। তবে এই ভিডিওতে আমরা শিখে ফেলবো কতভাবে নেম রেঞ্জেস তৈরি করা পসিবল। ফার্স্ট অফ অল, আমরা যদি টোটাল কমিশন কলামটির নিচে সেল D5 থেকে D16 পর্যন্ত পুরো রেঞ্জটাকে নাম দিয়ে অ্যাসাইন করতে চাই, আমরা ঠিক আগের ভিডিওর মতোই সেলগুলো সিলেক্ট করে নেম বক্সে গিয়ে টাইপ করব টোটাল আন্ডারস্কোর কমিশন। এবার এন্টার প্রেস করলেই আমাদের নেম রেঞ্জটা হয়ে যাচ্ছে রেডি। ডানের এই ট্যাক্স রেট সেলটা সিলেক্ট করলে আপনারা লক্ষ্য করবেন সেলটার নাম এক্সেল আইডেন্টিফাই করে ফেলেছে নেম বক্সটাতে। এবার আমরা নেম বক্সটার লিস্টটা বের করে টোটাল কমিশন লেখা নেম রেঞ্জটা সিলেক্ট করলেই আপনারা খেয়াল করবেন এক্সেল অটোমেটিকলি আমাদের নির্ধারণ করা রেঞ্জটাকে এক ক্লিকেই সিলেক্ট করে দিচ্ছে। নেম রেঞ্জ তৈরি করার দ্বিতীয় টেকনিকটা ইউজ করবার জন্য আমাদের যেতে হবে উপরে ফর্মুলা ট্যাবটাতে। ফর্মুলা ট্যাবের ভেতর আমরা এবার লোকেট করব ডিফাইন্ড নেমস টুল গ্রুপটা, এবং এখানে একেবারে উপরে দেখতে পাচ্ছি একটা টুল কল ডিফাইন নেম। এই টুলটা একেবারেই নেম বক্সটার মতোই কাজ করে, তবে এখানে আছে একটা অ্যাডেড ফিচার। টুলটা আমরা এবার ইউজ করব ফোর্থ কলামের রেঞ্জটার উপর। সো সিলেক্ট করে নিচ্ছি ট্যাক্স পেয়েবল হেডিংয়ের নিচের প্রতিটা সেলস। এবার উপরে ডিফাইন নেম টুলটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স অ্যাপিয়ার করে, যেখানে প্রথম অপশনটাতে এক্সেল নিজের ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা নাম নির্ধারণ করে দিয়েছে। এক্সেল নিজের থেকে বুঝে যাচ্ছে যে আমরা ট্যাক্স পেয়েবল কলামটার ডেটা সিলেক্ট করে নামকরণ করার চেষ্টা করছি। হেন্স ঠিক ওভাবেই একটা নাম সে সেট করে দিয়েছে, উইচ ইজ পারফেক্ট। এবার সেকেন্ড অপশনে লেখা স্কোপ। এই স্কোপ ফিচারটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো আমাদের রেঞ্জ বা সেলের নামগুলো এক্সেল ওয়ার্কবুকের কোথায় কোথায় কাজ করবে অথবা কোথায় কোথায় কাজ করবে না। ফর এক্সাম্পল, এখানে যদি সিলেক্ট করি শিট 1, এর মানে ট্যাক্স পেয়েবল নামটা অন্য শিটগুলোতে আর শো করবে না। আর নতুন ওয়ার্কশিটে আমরা আরেকটা ট্যাক্স পেয়েবল নাম দিয়ে অন্য কোনো একটা ডেটা সেটকে বোঝাতে পারবো। অ্যামেজিং। নিচে ওকে প্রেস করলেই আমাদের ট্যাক্স পেয়েবল নামক রেঞ্জটাও তৈরি হয়ে যাচ্ছে, যা আমরা নেম বক্স লিস্টটাতে গেলে আবারও দেখতে পারবো। ফাইনালি, এবার যদি আমরা এই নতুন ওয়ার্কশিটটা লক্ষ্য করি, এখানে আছে ভিন্ন কলাম হেডিংস, যার আন্ডারে আছে মাল্টিপল ডেটা রেঞ্জেস। যেমন এখানে আছে সেলস অফিসারদের নামের রেঞ্জ, তারপর আছে তাদের ইমেলের ইনফরমেশনগুলোর রেঞ্জ অ্যান্ড সো ফোর্থ। এরকম একটা সিচুয়েশনে যখন আমাদের অনেকগুলো রেঞ্জের নাম নির্ধারণ করতে হবে, এভাবে এক এক করে ডিফাইন নেম দিয়ে নামকরণ করা কিন্তু অনেক টাইম ওয়েস্টিং। হেন্স আমাদের থার্ড ও ফাইনাল নেমিং টুল হচ্ছে ডিফাইন নেমের নিচে এই ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা। এই টুলটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট নেমিং টুল, যা এক ক্লিকেই অনেকগুলো ডেটা রেঞ্জের নাম সেট করে দিতে পারে। টুলটা সিলেক্ট করার আগে আমরা সিলেক্ট করে নেব ডেটা সেটের প্রতিটা কলাম হেডিং। তো সিলেক্ট করছি সেল A4, এবার কন্ট্রোল প্লাস শিফট ও ডানের অ্যারো কিটা একসাথে প্রেস করে সিলেক্ট করে নিব প্রতিটা কলাম হেডিং। আমরা এবার আবার শর্টকাটটা অ্যাপ্লাই করব, তবে এবার ডাউন অ্যারো প্রেস করে সিলেক্ট করে নিব পুরো ডেটা সেটটা। তো আমাদের প্রতিটা কলাম হেডিং ও তার নিচের ডেটাগুলো সব একসাথে সিলেক্টেড। এবার ক্রিয়েট ফ্রম সিলেকশন টুলটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট বক্স। এই বক্সের একেবারে উপরের অপশনটাতে লেখা টপ রো। তো এই অপশনটা সিলেক্টেড রেখে বাকি সব জিনিস আমরা আনসিলেক্ট করে নিব। এর মানে হচ্ছে আমরা এক্সেলকে বলছি আমাদের সিলেক্ট করা ডেটা সেটের সবচেয়ে উপরের রো অনুসারে নিচের ডেটাগুলোর নাম তুমি সেট করে ফেলবে। হেন্স এক্সেল প্রতিটা কলাম হেডিংকে ব্যবহার করে নিচের ডেটা রেঞ্জের নামগুলো সেট করে ফেলবে। আমরা যদি নেম বক্সের লিস্টটা আরেকবার লক্ষ্য করি, আমরা দেখব প্রতিটা কলামের নাম অনুসারে একটা করে নাম সেট হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি সেলস অফিসার লেখা রেঞ্জটা সিলেক্ট করি, আপনারা খেয়াল করবেন সেলস অফিসার কলামটার নিচে প্রতিটা সেল এক ক্লিকে এখন সিলেক্টেড হয়ে যাচ্ছে।